নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। ঈদ স্পেশাল একটা রেসিপি নবাবী সেমাই আজ তৈরি করে দেখাবো। ঝরঝরে সেমাই যার প্রতিটি সুতোয় লুকিয়ে আছে নবাবী আমলের ঐশ্বর্য। 1 চামচ মুখে দিলেই মাখনের মতন গলে যাবে, তার সাথে মিলবে হরেক রকম ড্রাই ফ্রুটস আর ক্ষীরের মোহনীয় স্বাদ। এই সেমাই শুধুমাত্র একটি ডেজার্ট নয়, এটি একটি ঐতিহ্যেরও গল্প। একসময় নবাবদের দরবারে বিশেষ করে ঈদ ও রাজকীয় ভোজে পরিবেশিত হতো এই স্বর্গীয় মিষ্টান্ন। কালের পরিক্রমায় এটি ছড়িয়ে পড়েছে আমাদের প্রতিটি উৎসবে, প্রতিটি মিষ্টি মুহূর্তে। কিভাবে ঘরে এই নবাবী সেমাই বানাবেন আজ দেখে নিন আমার রেসিপিতে। নবাবী সেমাই বানাবার জন্য লাগবে সরু ধাগার সেমাই। আমি এখানে ব্রাউন কালারের ভাজা সেমাই ব্যবহার করছি, তবে বাজারে সাদা রঙের সরু সুতোর মতন এক ধরনের সেমাই পাওয়া যায়, আপনারা চাইলে সেটাও নিতে পারেন। এখন সেমাইগুলো হাত দিয়ে ছোট করে ভেঙে নিতে হবে, একদম গুঁড়ো করবেন না, এরকম ছোট টুকরোয় ভেঙে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব দেশি ঘি। 1/4 কাপ দেশি ঘি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ঘিয়ের বদলে আপনারা চাইলে বাটারের ব্যবহারও করতে পারেন। সল্টেড বা আনসল্টেড যে কোনো বাটার দেওয়া যাবে, তবে এর মধ্যে তেলের ব্যবহার একদমই করা চলবে না। 4 টেবিল স্পুন এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এবার সব উপকরণগুলো সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। সেমাইয়ের গায়ে যাতে সব উপকরণগুলো ভালোভাবে কোট হয়ে যায়, তাই খুব ভালোভাবে মেশাতে হবে। আমি হাত দিয়ে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। সেমাইয়ের সাথে সব উপকরণগুলো দেখুন বন্ধুরা ভালোভাবে মিশে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। ভাজবার জন্য আমি একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে সেমাইগুলো ঢেলে নিচ্ছি। আমি আলাদা একটা পাত্রে সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে তারপর কড়াইয়ে দিচ্ছি, তবে চাইলে আপনারা কড়াইয়ের মধ্যেও মেশাতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে যাতে সব উপকরণগুলো সেমাইয়ের সাথে ভালোভাবে মিশে যায়। সেমাই ভেজে নেব। আঁচটা লো মিডিয়াম থেকে কমে রেখে ভাজতে হবে, আর সমানে এভাবে মিশিয়ে যেতে হবে, কারণ সেমাই খুব পাতলা হয়, যে কারণে সহজেই পুড়ে যাবার চান্স থাকে। তাই যাতে ভাজবার সময় পুড়ে না যায়, সেজন্য এভাবে মেশাতে থাকতে হবে। ভাজা হয়ে আসলেই সেমাই থেকে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, আর সেমাইয়ের রঙও আগের থেকে অনেক বেশি ডার্ক হয়ে যাবে। 7-8 মিনিট এভাবে ভাজবার পর এখন দেখুন সেমাইয়ের রং আগের থেকে আরও একটু ডার্ক হয়ে গেছে, আর ভাজা সেমাই থেকে খুব সুন্দর গন্ধও ছেড়েছে। এগুলো অনেক ক্রাঞ্চি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেবো। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ মানে 125 ml দুধ। দুধ নর্মাল রুম টেম্পারেচারে নিতে হবে। গরম দুধের ব্যবহার কিন্তু এই সময় একদমই করা চলবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। যদি কোনো কারণে ঘরে কাস্টার্ড পাউডার না থাকে, সেক্ষেত্রে এর জায়গায় সমপরিমাণ কর্নফ্লাওয়ার বা অ্যারারুটের ব্যবহারও করা যাবে। তবে কাস্টার্ড পাউডার ব্যবহার করলে এটা অনেক বেশি ফ্লেভারফুল হবে, তাই চেষ্টা করবেন কাস্টার্ড পাউডার নেবার। যদি কর্নফ্লাওয়ার বা অ্যারারুট ব্যবহার করেন, সেক্ষেত্রে একটু ভ্যানিলা এসেন্স এর সাথে অ্যাড করতে পারেন ফ্লেভার এনহ্যান্স করবার জন্য। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/3 কাপ গুঁড়ো দুধ, আর দেব কনডেন্সড মিল্ক। 150 গ্রাম কনডেন্সড মিল্ক এর মধ্যে আমি অ্যাড করছি। তবে কনডেন্সড মিল্কের জায়গায় আপনারা চাইলে চিনির ব্যবহারও করতে পারেন। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন। এর সাথে এবার সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। কোনো কিছু যাতে এর মধ্যে দলা পেকে না থাকে, তাই এমনভাবে মেশাতে হবে যাতে মিশ্রণটা একদম স্মুথ তৈরি হয়। আমি দেখুন সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি করেছি। এখন এই বাটিটা একটা সাইডে রেখে দেব। এবার একটা কড়াইতে 1 লিটার দুধ ঢেলে নিচ্ছি। আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি, কারণ এর মধ্যে মালাইয়ের পরিমাণ বেশি থাকে। দুধ ফুটে ওঠা না অবধি অপেক্ষা করছি। দুধ ফুটে উঠেছে, এখন আঁচ কমিয়ে দিয়ে এর মধ্যে কাস্টার্ড পাউডার মেশানো দুধের মিশ্রণটা দিয়ে দেব। দেবার আগে আরও একবার মিশিয়ে নেব, যাতে কোনো কিছু এর নিচে থিতিয়ে না থাকে। দুধের মধ্যে মিশ্রণটা ঢেলে দেবার পর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে জাল দিতে থাকবো, দুধ একটু ঘন হয়ে না আসা পর্যন্ত। 3-4 মিনিট জাল দিতেই দেখুন বন্ধুরা দুধ ঘন হয়ে গেছে, হাতার পেছন দিকে কোট হয়ে যাচ্ছে। এর থেকে বেশি আর ঘন করব না। এরকম পোরিং কনসিস্টেন্সি থাকা অবস্থায় গ্যাস বন্ধ করে দিয়ে একটা কাপের মধ্যে মিশ্রণটা ঢেলে নেব। এবার লেয়ারগুলো তৈরি করব। আমি এরকম একটা কাচের পাত্র নিয়েছি অ্যাসেম্বল করবার জন্য। ভাজা সেমাই থেকে কিছুটা নিয়ে পাত্রের মধ্যে সাজিয়ে দিচ্ছি। পাত্রের নিচে লেয়ারের সেমাই যাতে ঠিকভাবে সেট হয়ে বসে, সেই জন্য এইভাবে একটু চেপে দিচ্ছি। যে কোনো বাটি বা গ্লাসের পেছন দিক দিয়েও এভাবে আপনারা চেপে চেপে সেট করে দিতে পারেন।
আর কেমন লাগছে বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এরকম মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। যদি ফেসবুক পেজে দেখেন পেজেও ফলো করে নেবেন। এবার ভাজা সেমাই লেয়ারের উপর ছড়িয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার মেশানো দুধের মিশ্রণটা। অর্ধেকটা এখন দিচ্ছি, বাকি অর্ধেকটা বাঁচিয়ে রাখছি পরের লেয়ারের জন্য। পাত্রটা ধরে এভাবে চারধারে স্প্রেড করে দিচ্ছি। এর উপরে আবারও একইভাবে ভাজা সেমাইয়ের সেকেন্ড লেয়ারটা তৈরি করে নেব। সেমাইয়ের সেকেন্ড লেয়ার তৈরি করে নিয়েছি। এবার বাকি যতটা ক্ষীর বাঁচিয়ে রেখেছিলাম সেটা এর উপরে ছড়িয়ে দেব। অর্ধেকটা প্রথম লেয়ারে দিয়েছিলাম, বাকি অর্ধেকটা এখন দিয়ে দিলাম। কিছুটা ভাজা সেমাই আমি বাঁচিয়ে রেখেছিলাম গার্নিশিংয়ের জন্য, সেটা এবার পাত্রের চারধারে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা যেমন খুশি এটাকে গার্নিশ করতে পারেন। আমি এভাবে ভাজা সেমাই আর ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। চারধার ভাজা সেমাই দিয়ে সাজিয়ে দেওয়ার পর মাঝখানে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস কুচি। কাজু, পেস্তা, আমন্ড কুচিয়ে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা এটা সাজাতে পারেন। এর সাথে চাইলে কেশর ধাগাও এর মধ্যে অ্যাড করতে পারেন, তবে আমি শুধু ড্রাই ফ্রুটস দিয়েই সাজাচ্ছি। নবাবী সেমাই ঠান্ডা বা গরম দুরকমভাবেই সার্ভ করা যায়। ঠান্ডা সার্ভ করতে হলে পাত্রটা ভালোভাবে ঢেকে ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপর পরিবেশন করুন। তৈরি হয়ে গেল রাজকীয় মিষ্টান্ন নবাবী সেমাই, যার প্রতিটি সুতোয় মিশে আছে ঐতিহ্যের স্বাদ, নবাবী আমলের সৌরভ। পরিবারের সাথে ভাগ করে নিন এই সুস্বাদু ডেজার্ট আর উপভোগ করুন ঈদের বা উৎসবের সুন্দর মুহূর্ত। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওতে প্লিজ একটা লাইক দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।